হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ড। আবারও আজকে হাজির হলাম মুনমুন কিচেন ব্লগে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে দৈনন্দিন জীবনে রোজকার একটি সহজ ও সাধারণ একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে করব ট্যাংরা মাছের ঝোল বা ঝালও বলতে পারেন। তো চলুন তাহলে কী কী উপকরণ রেখেছি দেখে নেওয়া যাক। গুড আফটারনুন, প্রত্যেককে স্বাগত জানাই। 11টা বেজে গেছে, স্নান করে পুজো দিতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো এই রেসিপিটির জন্যে আমি রেখে দিয়েছি এখানে বেশ কয়েকটা ট্যাংরা মাছ ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি, আর রেখেছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে, আর কিছুটা ধনেপাতা, আর 1 ইঞ্চি আদা, আর সাথে রেখেছি আলু না দিলে ঝোল টোলগুলো কিন্তু কিছুই ভালো লাগে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে কী করছি। প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেশন করে রাখবো। যে কোনো আঁশ ছাড়া মাছে কিন্তু একটু কাঁচা তেল দিয়ে দিতে হয়। নুন হলুদ তো দেওয়া হয়েই গেছে, এখন দিয়ে দেবো রোজকারে ওই জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু এই মাছটাকে আলাদাভাবে ভাজবো না, ওই জন্যে সমস্ত মশলা একসাথে অ্যাড করে নিচ্ছি, ম্যারিনেশন করে রেখে দেবো। আর দিয়ে দেবো একটু কাঁচা তেল। যে কোনো আঁশ ছাড়া মাছে কিন্তু একটু তেল দিয়ে নিলে তাহলে আর ফোটার সম্ভাবনাটা বিশেষ থাকে না। এখন ভালো করে সমস্ত মশলা এবং তেল দিয়ে মিশিয়ে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। সবসময় দিদা, ঠাম্মা, মামিদের মুখে শুনেছি যে আঁশ ছাড়া মাছগুলোতে নাকি ভাজলে বিশেষ স্বাদ আসে না, তাই জন্যে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখে দিতে হয় বেশ কিছুক্ষণ, তারপরে একটু সাঁতাল দিয়ে নিতে হয়। ওই আর কি, তেলটা গরম হয়ে গেলে একটু এপিট ওপিট নেড়ে চেড়ে নামিয়ে ফেলতে হয়। তা না হলে এই সমস্ত মাছে স্বাদটা বিশেষভাবে পাওয়া যায় না। সব মাছ কিন্তু কড়াভাবে ভাজলেই যে ভালো লাগবে এমনটা কিন্তু নয়। ব্যাস, বেশ কিছুক্ষণ রেখে দেবো ম্যারিনেশন করা মাছগুলো। এখন আমি একটা ওভেনে কড়াই রেখে দিয়েছি, এবারে বেশ কিছুটা তেল দিয়ে নেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমি এখানে রাইস অয়েল দিয়ে নিলাম। আমরা যেহেতু সাদা তেলটাই বিশেষভাবে ব্যবহার করি, ওই আর কি রিফাইন অয়েল, রাইস অয়েল যেটা হয়ে থাকে। চলুন এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। অত্যন্ত সহজ এই রেসিপিটি, তবু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আমারও বিশেষ ভালো লাগে, ব্লগটাও তুলে ধরা। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে নেব, একটু লালচে করে ভেজে নেব। দিয়ে নেব কিন্তু সামান্য পরিমাণে একটু হলুদ আর নুন। লাল লাল হয়ে গেছে, আলুটা কিন্তু আমার ভালোভাবেই ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন কিন্তু ওই অবশিষ্ট আলু ভেজে রাখা তেলে আমি 1 চামচের 1/2 চামচ গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্যে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এবারে ওই যে ম্যারিনেশন করা মাছগুলোকে আমি আস্তে করে দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু অতি অবশ্যই লোতে রেখে দিতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যাস, এবারে 3-4 মিনিট মতো এপিট ওপিট নেড়ে চেড়ে একটু সাঁতাল দিয়ে নেবো মাছগুলোকে।
কড়া করে ভাজা কিন্তু মোটেই চলবে না এই মাছটা। এভাবে 2-4 মিনিট করে এপিঠ ওপিঠ নেড়ে নেবো মাছগুলোকে। চার মিনিট মতো এপাশ ওপাশ করে আমি কিন্তু মাছগুলোকে ভালোভাবে সাঁতাল দিয়ে নিয়েছি। এবারে তেলটাকে ঝরিয়ে তুলে নেব। লো ফ্লেমে এভাবেই কিন্তু সমস্ত মশলা দিয়ে মাছগুলোকে সাঁতাল দিয়ে নিতে হবে। কড়াভাবে ভাজা যাবেই না, তাহলে কিন্তু বিশেষ স্বাদ থাকে না। এই তো সমস্ত মাছগুলো তোলা হয়ে গেছে। এখন অবশিষ্ট ভেজে রাখা তেলে আমি কুচিয়ে রাখা এখন দিয়ে দেবো 1 চামচ মতো আদা। লো ফ্লেমে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে। এখন কিন্তু আমি দিয়ে দেবো একটু নুন। মশলা থেকে দেখুন বেশ কিছুটা তেল রিলিজ করেছে। এখন ওই ম্যারিনেশন করা প্লেটটা থেকে আমি একটু সামান্য মাত্রায় জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, যাতে মশলাগুলো না পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে। আমি কিন্তু কোনো রকম আলাদাভাবে মশলা অ্যাড করিনি, শুধুমাত্র আন্দাজ মতো নুনটাকে দিয়ে দিতে হবে। মাছে যে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে ওটাই কিন্তু ফাইনালি দেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে আলুটা একটু কষিয়ে নিচ্ছি। এখন মশলা থেকে বেশ কিছুটা তেল রিলিজ করেছে। এবারে আমি যেহেতু ঝোল করব তাই কিছুটা জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 5-7 মিনিটের জন্য ফ্লেমটা লো রেখে একটু ঢেকে দিলাম, যাতে আলুটা খুব সহজে সেদ্ধ হয়ে যায়। চলুন 5-7 মিনিট পর আবারও আসছি। 5-7 মিনিট পর আবারও চলে আসলাম। এবারে ঢাকনাটা খুলে দেখে নিই আলুটা কতদূর সেদ্ধ হয়েছে। ফুটে যাওয়া ঝোলের মধ্যে আমি এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবারে আর কিছুক্ষণ 5 মিনিট মতন আবারও রেখে দেবো ওখানে। এখন দিয়ে দেবো চেরা কয়েকটি কাঁচা পাকা লঙ্কা। যে কোনো ছোটো মাছের ঝোলে একটু কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে। 5 মিনিটের জন্যে চলুন ঢেকে রেখে দেওয়া যাক। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে দেবো। 5 মিনিট পর 5 মিনিট পর আবারও চলে আসলাম। এবার একটু দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই তো দেখতেই পাচ্ছেন আলুটা সেদ্ধ। এখন কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে নামিয়ে ফেলবো। চলুন এবারে নামিয়ে ফেলা যাক। তো আজকের এই অতি সহজ ও সাধারণ এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। এই তো হয়ে গেছে আজকে আমার এই অতি সাধারণ ও সহজ এই রেসিপিটি, ট্যাংরা মাছের ঝোল।
তো রেসিপি কেমন লাগছে জানাবেন কিন্তু। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী আরেকটি নতুন ব্লগের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে। আর রেসিপি যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে আমি ভুল সংশোধন করার সুযোগ পাব। চলুন তাহলে এখানে ব্লগ ভিডিওটি শেষ করছি।